বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে ঝটপট সন্ধ্যার নাস্তায় খুবই মজাদার একটা আলু পুরি তৈরি করে দেখাবো। দুপুরের জন্য আলুর ভর্তা বানিয়েছিলাম, সেখান থেকে আলুর ভর্তা বেঁচে গিয়েছিল, তাই আজকে একটু আটা দিয়ে খুবই মজাদার একটা আলু পুরি তৈরি করে দেখাবো, যা কোনো রকম বেলা ঝামেলা ছাড়া ঝটপট তৈরি করে নিতে পারেন। সন্ধ্যা আসলে সবারই কম বেশি একটা নাস্তা খেতে। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আমি আটাটা দিয়ে তৈরি করছি, আপনারা ময়দাটা দিয়ে করতে পারেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি। অতিরিক্ত তেল দেবেন না, যতটুকু আটা নেবেন সেই পরিমাণে তেলটা বুঝে অ্যাড করবেন। ভালো করে ময়ন হয়ে যাওয়ার পর এখানে নর্মাল টেম্পারেচারে পানিটা আমি অ্যাড করছি, গরম পানি না। তো এখন ভালো করে একটু একটু করে পানি দিয়ে আমি ডোটা করে নিচ্ছি। একবারে পানিটা ঢেলে দিতে যাবেন না, তা না হলে দেখা গিয়েছে ডোটা নরম হয়ে যাবে। আমরা যেভাবে পুরিটা বানাই সেভাবে, আসলে বাজার থেকেও কিন্তু কিনে আনা যায়, কিন্তু আমরা বাসায় একটু বানালে কিন্তু বেশি করেও খাওয়া যায়। বাজার থেকে তো আসলে সবাই গুনে গুনে আনতে হয়, সেরকমভাবে আনা যায় না। যাই হোক, বাসায় যদি বানানো যায় সেটা কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে, আবার একটু ময়ান দিয়ে আমি ডোটাকে এখন ভালো করে সেট করে একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি একটা সাইড করে। তো চলে এসেছি 5 থেকে 6 মিনিট পর। ছটপটে বানাচ্ছি, সন্ধ্যায় যেহেতু সবার একটু খিদা লাগে, তো কী আর করবো, তাই আজকে আলুর ভর্তাটা বেঁচেছিলো সেটা দিয়ে করে নিচ্ছি। তো আমি যে সাইজের পুরিটা বানাবো সেই পরিমাণে কিন্তু আমি এখানে ডোটা নিয়ে নিচ্ছি। তো এখন এগুলো ঢেকে রাখছি, তা নাহলে এগুলো ড্রাই হয়ে যাবে। এই যে দেখুন, আলুর ভর্তা বক্সের মধ্যে রেখে দিয়েছি, দেখে বোঝা যাচ্ছে এটা খাওয়ার পর যে আলু ভর্তাটা ছিল সেটা দিয়ে। আপনারা এভাবে কিন্তু মেহমানতিতে আসলেও কিন্তু বানিয়ে দিতে পারেন, বাজার থেকে কিনে না থেকে। এভাবে করে চারদিকটা হাতের আঙ্গুলের স্পর্শে কিন্তু আমি চারদিকটা করেছি, বেলনি ছাড়াই, কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই সুস্বাদু আজকের এই আলু পুরিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। খুব ঝটপট, যারা নতুন তারাও কিন্তু খুব সহজে কিন্তু এই আলু পুরিটা তৈরি করে নিতে পারেন। তবে বেশি অতিরিক্ত দিতে গেলে দেখা গিয়েছে অনেক সময় ফোল্ড করতে সমস্যা যায়। তবে আপনাদের পছন্দ মতনই ভিতরে আলুটা দেবেন। তবে আলু পুরির মধ্যে বা ডাল পুরির মধ্যে আলুর পরিমাণ ডালের পরিমাণ যদি বেশি না হয় খেতে ভালো লাগে না। তবে এটা আমার কাছে আর কি, তো আমি আমার ওপিনিয়নটা বলে দিলাম। এভাবে করে সবগুলো আমি এখানে আলুর ভর্তা ঢুকিয়ে নিই। তারপরে এই যে আঙ্গুলের স্পর্শে কিন্তু আরেকটা হাতের তালুর উপর রেখে এভাবে করে চেপে চেপে কিন্তু আমি এখানে পুরিগুলো বানিয়ে নিচ্ছি। খুব সহজ, একেবারে এতটাই সহজ, ঝটপট বানানো যায় কিন্তু। তো আমার বানানো হয়ে গিয়েছে, তেলটা আগে থেকে বসিয়ে রেখেছি। তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, তা নাহলে দেখা গিয়েছে উপরটা পুড়ে গিয়ে ভিতরটা সুন্দর কিন্তু পারফেক্ট হবে না। তা আস্তে আস্তে করে এই যে দেখুন, এভাবে করে তেলটা চারদিক থেকে উপরে উঠিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু এটা আস্তে আস্তে ফুলে উঠছে আলু পুরিটা। এই যে এখন আমি এই যে দেখুন, তো চুলাটাকে আমি আরেকটা দিয়ে দিয়েছি, যেহেতু আমার কড়াইটা বড় ছিল, তেলের পরিমাণ বেশি ছিল, সেভাবে দিয়ে দিচ্ছি। এতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আসলে আমার যে কোনো কাজ, কিছু কিছু কাজ ঝটপট, আর সন্ধ্যার সময় নাস্তা বাচ্চারাও খাওয়ার জন্য খুব করছিল। আমি পাশে আরও কিছু নাস্তা বানিয়ে রেখেছিলাম। তো আলু পুরিটা যেহেতু, সেজন্য আমি কিন্তু এখানে আলুর পুরিটা বানিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে করে কালার অলরেডি চলে এসছে। এই যে দেখুন কতটা সুন্দর ফুলকো হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি আরেকটা ভেজে দেখাচ্ছি। এই যে দেখুন, এটাও সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠেছে। এভাবে করে সুস্বাদু এরকম আলুর ভর্তা বেঁচে গেলে আপনার যে কোনো ধরনের নাস্তায় কিন্তু আলু দিয়ে বানানো যায়। চলে এসেছে সার্ভ করার জন্য এই আলু পুরিগুলো বেঁচে যে আলুর ভর্তা দিয়ে। আটা দিয়ে আলুর পুরিটা এতটাই মজা হয়েছিল, সন্ধ্যার চায়ের নাস্তার সাথে দারুণ জমছে। যে কোনো সস বা চাটনি দিয়ে করতে পারেন, বা এখানে কাঁচা মাছ পেঁয়াজটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারাও চাইলে সুস্বাদু বেঁচে যে আলুর ভর্তা দিয়ে আলু পুরি বানিয়ে খেতে পারেন। সন্ধ্যার নাস্তা সবারই ভালো লাগবে, পরিবার পরিজন নিয়ে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে।